ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে রয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার এক কিশোর ভক্ত প্রবেশ দাস। মাত্র 3 বছর বয়সে মা বাবার মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার আগে প্রবেশ কোনো উপাসনাই করেননি, কিন্তু নাম দীক্ষার পর তার জীবনে ঘটে একের পর এক অলৌকিক ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া, ডেঙ্গু থেকে রক্ষা, এমনকি এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকেও পুরো পরিবার সহ অক্ষত অবস্থায় ফিরে আসা প্রতিটি ঘটনাই প্রমাণ করে সন্ত রামপালজি মহারাজের কৃপা কতটা বাস্তব ও শক্তিশালী। এত অল্প বয়সেই প্রবেশ বুঝে গেছেন ভক্তি শুরু করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই, কারণ জীবন অনিশ্চিত আর প্রকৃত মোক্ষই মানুষের চূড়ান্ত লক্ষ্য। তো চলুন শুনে নেওয়া যাক প্রবেশ দাসের নিজের মুখেই তার জীবনের এই অলৌকিক অভিজ্ঞতাগুলো। নমস্কার, সৎ সাহেব, আপনার নাম? আমার নাম প্রবেশ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 4/8/2014-তে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 3 বছরের থেকে কম বয়সে নাম দীক্ষা নিয়েছি। আমি কোনো অনুপাসনা করিনি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি বললেন আপনি কোনো ভক্তি সাধনা করতেন না, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? আমার মা বাবা সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছিল যখন আমি ছোট্ট ছিলাম। আমি 1 বছর থেকে যখন ছোট ছিলাম তখন উনি নাম দীক্ষা নিয়েছিলেন বলেই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেক বহু লাভ হয়েছে। একবার যখন আমি ছোট ছিলাম তখন আমি একবার মোটরের সুইচ অন করতে গেছিলাম। যেমনই আমি মোটরের সুইচটা অন করেছি আমার হাত আঙ্গুল পুরো মোটরের সুইচে ধরে গেছে। এবার আমি মোটামুটি 30-40 সেকেন্ড আমি মোটরের সুইচের মধ্যে লেগে থাকলাম। তারপরে আবার কি হলো, আমার হাত দেওয়ালে সাটলো আর আমি নিজেই ছুটে গেলাম। ওখানে আমাকে সন্ত রামপালজি মহারাজ আমার জীবন রক্ষা করলো। না তো অত কারেন্টের মধ্যে আমি যখন 6-7 বছর ছিলাম তখন আমি 30-40 সেকেন্ড আমি ঝুলে থাকি তাহলে আমার অনেক কিছু হতে পারতো। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমি 2-3 বার জীবন দান পেয়েছি। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমাকে একবার ডেঙ্গু বিমারি হয়ে গেছিলো যখন আমি অনেক ছোট ছিলাম। তখন আমি সন্ত রামপালজি মহারাজের আমার মা বাবা দীক্ষিত ছিলেন, তো ওনারা অনেক টেনশন কি এত ছোট বয়সে একে ডেঙ্গু হয়ে গেছে, জানি না কী হবে, পরমাত্মা জানে। তো ওখানেও আমাকে সন্ত রামপালজি মহারাজ বাঁচালেন, কেন কি ডেঙ্গু হয়ে যাওয়ার পরে মানুষ ঠিক হয়ে যায় তাও অনেক দুর্বল হয়ে যায়। ওই দৌড়াতে হাঁটতে চলতে ইয়া সোচতে বিচারতে একটু ওদেরকে অসুবিধা হয়। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমাকে আর একটা লাভ হয়েছে কি আমরা একবার সন্ত রামপালজি মহারাজের আশ্রম, নেপাল আশ্রম আছে ধনুষা, ওখানে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার টাইমের মধ্যে রাত্রি 9:30-র দিকে টাইম ছিল। আর এক ভগত, আমাদের এই সন্ত রামপালজি মহারাজের ভগত গাড়ি চালাচ্ছিল ইসলামপুরে বাড়ি। উনি চালাতে চালাতে রোড একটু খারাপ ছিল, তো আমরা স্পিডে ছিলাম না, 100-র কাছাকাছি ছিলাম। আর যেমনই খারাপ রোডে ঢুকেছি তো গাড়ি একবারে পুরো লাফাতে লেগেছে, গাড়ি একবারে কন্ট্রোলে নেয়। আর আমি দেখছি, আর আমি পিছনের মাঝখানে বসেছিলাম, তো আমি দেখছি কি উইন্ডশিল্ড থেকে দেখছি কি বাইরে কি এই ডিভাইডার এই সামনে আমরা লাগলাম। আমি আমার সিটের পিছনে হয়ে গেলাম, পুরো গাড়ি লাফাচ্ছিল। আর তারপরে যখন গাড়ি থেমেছে, ওই জার্কিনের মধ্যেই আবার স্লো হয়ে থেমে গেল, থেমেছে। তো আমি দেখছি কি আমি একবারে রোডে, আমি আর আমাদের গাড়ি আর যত ভগত ছিলাম, আমাদের পুরো ফ্যামিলি আর যত ভগত ছিলাম সবাই রোডের সাইডে আছি। গাড়ি কেউ কিছু হয়নি আর আমাদের কেউ কিছু হয়নি। না তো ওই দিন জানি না কাল কি দাও লাগিয়ে দিত, কোনো ঠিক নাই। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পরে আমার ফ্যামিলিকে অনেক লাভ হয়েছে। সব থেকে বড় লাভ হচ্ছে কি আমরা মোক্ষ প্রাপ্তি করে নিলাম।
ধ্রুব প্রহ্লাদ, নানকজি, মীরাবাই এরা ভক্তি সাধনা করলেন, কিন্তু এরা অনেক কষ্ট করে এই মন্ত্র পেলেন। অনেক অনেক ঋষি মহাত্মারা নিজের শরীর গলিয়ে দিল, হাজার হাজার বছর একটা জায়গাতে বসে ভক্তি সাধনা করলো, কিন্তু সৎ মোক্ষ ভক্তি মানে সতলোক যাবার যেখান থেকে আমরা এসছি ওখানে ওরা রাস্তা প্রাপ্ত করতে পারলো না। কিন্তু আমি এত ছোট বয়সে সন্ত রামপালজি মহারাজের দয়াতে আমি এই ভক্তি সাধনা পেয়ে গেছি, যে আমি এটা জানি যে এ ভক্তি সাধনা আমি আবার করি তো আমি সতলোক অবশ্যই যেতে পারবো। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এখন ক্লাস 8-এ পড়ি। আপনি এত ছোট বয়স থেকে সন্ত রামপালজি মহারাজের ভক্তি সাধনার সাথে জড়িত আছেন। আপনার বয়স তো এখন নিজের লাইফকে এনজয় করার, অনেক জিনিস এক্সপিরিয়েন্স করার। তাহলে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এত ছোট বয়স থেকে কেন আসলেন? ভক্তি করার কোনো বয়স হয় না। আর যেমন আমি বলতে চাই কি, মীরাবাই 12 বছর বয়স থেকে ভক্তি সাধনা করা শুরু করেছিল। ধ্রুব প্রহ্লাদ 5 বছর বয়স থেকে ভক্তি করা শুরু করেছিল। তো ভক্তি করার কোনো বয়স হয় না। আগার আপনি ছোট থেকে ভক্তি করবেন তো আপনি যখন আপনার বয়স হয়ে যাবে তখন আপনাকে কোনো অসুবিধা হবে না। আর এটা কোনো ঠিক নাই কি বয়স হলে আমরা বাঁচবো কি না। অনেক অনেক জনেরই আকাল মৃত্যু হয়, কেন এটা কালের দুনিয়া আছে, এটা আমাদের নিজের বাড়ি না। আমরা শয়তানের লোকে থাকি, আর ঠাকুরের মানে যে পরমাত্মা আছে যে আমাকে রক্ষা করে ওর বাড়ি আমাদেরকে যাওয়ার খুবই দরকার। এখন কারোর কোনো ঠিক নাই, কেউ কখনো কোন মুহূর্তে কে মারা যেতে পারে কোনো ঠিক নাই, কাকে কখন কি হতে পারে কেউ জানে না, কার কি সংযোগ আছে এটাও কে জানে না। তো যে জায়গাতে আমরা ফিক্স থাকবো কি এখানে আমাকে কোনো ভয় নাই, এখানে আমাকে কোনো ইয়ে নাই, ওই জায়গাতে আমাদেরকে যাওয়ার খুবই দরকার। তো ওখানে যাওয়ার যত তাড়াতাড়ি যাব, যত তাড়াতাড়ি ওর প্রসেস শুরু করব অত আমাদের ভালো। তার জন্য আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ছোট বয়সেই আমি ভক্তি করা শুরু করে দিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে যারা দর্শকগণ আপনাকে এখন দেখছেন, আপনার বয়সী অনেকজনই আপনাকে এখন দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি ওনাদেরকে বাস এতটুকুই বলতে চাই কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা লাও আর নিজের জীবনকে কল্যাণ করো। আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে যেখানে যেখানে আমরা এখন পড়াশোনা করি সব কিছু করি কি উম্মিদে করি কি যেন আমরা বড় হয়ে কোনো ভালো জায়গাতে কাজ করব, টাকা ইনকাম করে ভালো করে থাকবো। তো যেখানে এই টাকার সিস্টেম না থাকুক, আমরা এত খাটছি জানি না কি হতে পারে কোনো ঠিক নাই। তো যেখানে এগুলো জিনিস না থাকে ওই ওয়ার্ল্ডে আমাদেরকে যাওয়ার খুবই দরকার। তো আমি সবাইকে এটাই বলতে চাই কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেন আর নিজের ভক্তি মর্যাদাতে, সব থেকে মেন কথা হচ্ছে মর্যাদা থেকে নিজের জীবন সফল করেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য এখন অনেক সোর্স আছে। যেমন আপনি অনেকগুলো, যেমন এখন সবার কাছে মোবাইল আছে, স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড আছে। তো আপনি সন্ত রামপালজি মহারাজ বাস বলে আপনি ইউটিউবে সার্চ করবেন তো ওখানে আমাদের গুরুজির চ্যানেল চলে আসবে। ওখানে আপনি কোনো ভিডিও খুলবেন ওর নিচে একটা ইয়েলো লাইন থাকে, ওখান থেকে আপনি নাম্বার কালেক্ট করে আপনি ফোন করে আপনি জ্ঞান গঙ্গা বই অর্ডার করতে পারেন, ইয়া আপনি নজদিকি নাম দীক্ষা কেন্দ্র না আপনার যে বাড়ির পাশের যেটা নাম দীক্ষা কেন্দ্র আছে আপনি ওর অ্যাড্রেস প্রাপ্ত করতে পারেন। এখন ইন্ডিয়াতেই খালি আমাদের গুরুজির 10টা বড় আশ্রম আর 500 থেকে বেশি নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে আপনি গিয়ে নিজের ভক্তি করে নিজের জীবন সফল করতে পারেন, নিয়ম মর্যাদাতে ভক্তি করে নিজের জীবনকে সফল করতে পারেন। ধন্যবাদ। সচ্চাই। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন এদের চালটা পুরোপুরি সমাপ্ত হয়ে গেল। এনারা নিজেদেরই কোরকমলে অনুবাদ করে রেখেছেন, অনুবাদটা ঠিক আছে, ওনাদের চিন্তাধারাটাই ভুল, অনুভবটাই ঠিক নেই। মহর্ষি দয়ানন্দজি সত্যার্থ প্রকাশ নামক একটি পুস্তক সংকলন করেছেন, রচনা করেছেন। ওটার মধ্যে উনি সুস্পষ্টভাবে লিখে রেখেছেন যে এই পুস্তকের সংকলন আমি বেদের অনুসারে করেছি, বেদের প্রমাণগুলিকে হালকা সরল করে লিখে রেখেছি। আর ওটার মধ্যে এটা সুস্পষ্ট যে বেদের বিপরীত জ্ঞান সমস্ত। মহর্ষি দয়ানন্দ আর ওর সমস্ত ছেলেরা পরমাত্মাকে নিরাকার বলে বর্ণনা করে, ওনার কোনো নিজস্ব আলাদা স্থান নেই, উনি একদেশীয় নন, কোনো একটা স্থানে থাকেন না। আর দেখুন বেদ কি বলছে, বেদ বলছে উনি একদেশীয়, ভুবনের সমস্ত লোকগুলির উপরের স্থানে থাকেন আর ওখানে বিরাজমান আছেন, 2 লোকের তৃতীয় পৃষ্ঠাতে রয়েছেন, এক দেশে উনি।
তাহলে এই মহর্ষি দয়ানন্দজি আধ্যাত্মিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞানী ছিলেন। আর ওই অজ্ঞানতা দিয়ে সমগ্র আর্য সমাজ বিভ্রান্ত হয়ে বসে আছে। আমার উদ্দেশ্য কাউকে নিন্দা করা নয়, কেবলমাত্র আপনাদের সঠিক রাস্তাটি দেখানোর উদ্দেশ্য রাখি। এটি তো আপনারা বুঝতে পারেননি, না তো এই ঋষি মহাঋষি ব্রাহ্মণ পণ্ডিতরা বুঝতে পেরেছেন। এই দাসের উপর পরমাত্মা দয়া করেছেন, সমগ্র মানব সমাজ এরা থেকে লাভ তুলুন, সব বার কল্যাণ হবে, আমার কারো প্রতি রাগ দেশ নেই। এবার দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূত্র নম্বর 86 আর মন্ত্র নাম্বার 26 পড়ব। এর মধ্যে লেখা আছে, যজ্ঞ করেন যারা, যজ্ঞকারী যজমানদের জন্য পরমাত্মা, যজ্ঞ মানে যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, করেন যিনি যজমান মানে ভক্ত, সাধনা করেন যারা সেই সাধনাকারী সাধকদের জন্য পরমাত্মা বা পরমাত্মা সব রাস্তাগুলোকে সুগম্য করতে থাকা, ওনাদের বিঘ্নগুলিকে মানে সংকটগুলিকে মর্দন করেন মানে বিনষ্ট করে দেন, ওনাদের পবিত্র করতে থেকে, আর নিজের রূপকে সরল করে নিয়ে, অর্থাৎ সতলোকের মধ্যে পরমাত্মা যে রূপ আপনাদের বলেছে এই দাস, যে প্রচুর তেজ যুক্ত, যদি উনি অ্যাজ ইট ইজ চলে আসেন ওই শরীর নিয়ে, ওই তেজ যুক্ত শরীর নিয়ে, যার একটি লোকগোপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে যত উজ্জ্বল হয় এত উজ্জ্বল, তাহলে আমাদের চর্মদৃষ্টি দিয়ে ওটা দেখা যাবে না। আমরা তো একটি সূর্যকেও দেখতে পারি না, আর ওরা তো কোটি সূর্যের প্রকাশ একটি লোমকূপের মধ্যে কোটি চন্দ্র মিলিয়ে দিয়ে। সেই জন্য পরমাত্মা নিজ রূপকে সরল করে আসেন। যেমন একটি কুঠুরিতে বা কক্ষে বা কামরাতে 1000 ওয়াটের টিউবলাইট আছে, 500 আছে, 100 আছে, 0 ওয়াটেরও একটি আছে, অথবা 10 ওয়াটের রয়েছে। এখন যদি সবগুলি বন্ধ করে শুধু একটি 10 ওয়াটের টিউবলাইট জ্বালানো হয় অথবা 5 ওয়াটের, তাহলে যতটা আলোর প্রয়োজন ততটা আলোকিত তো হয়ে গেল, বাকি সবগুলিও তো রয়েছে কিন্তু ওগুলির প্রকাশ অফ করা আছে। এইভাবে ওনার যে শরীর যেটা এত উজ্জ্বল, সেটি কম করার জন্য উনি নিজের ওই রকম ভাবে সুইচ অফ করে কেবলমাত্র স্বল্প প্রকাশযুক্ত শরীর এখানের জন্য রেখে নেন। তাহলে সেটির প্রমাণ এখানে দেখবেন। এটা পড়া হচ্ছে ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূত্র 86 মন্ত্র 26 পড়া হচ্ছে, 86-26। নিজের রূপকে সরল করে নিয়ে, নিজ রূপকে, নিজ শরীরের সৌন্দর্যকে, চেহারাকে সরল করে নিয়ে অর্থাৎ সাধারণ করে নিয়ে ওই কান্তিযুক্ত পরমাত্মা, এই দেখুন এনারা এখানে গড়বড় করে দিয়েছেন। এই দেখুন, এই যে হলো কবির, আমরা কবির বলি, বলি কবির, বেদকে বেদ বলি, আমরা তো কবির বলি, এখানে কবির লেখা। এই রটাকে হাটিয়ে এরা সন্ধি বিচ্ছেদ করে একটি বিসর্গ লাগিয়ে দিয়েছে। বিসর্গ লাগিয়ে এটির অর্থও করেছে, কবির অর্থ সর্বজ্ঞ করে দিয়েছে। একটি কবি কখনো সর্বজ্ঞ হতে পারেন না, না তো আজ পর্যন্ত কেউ হয়েছেন। পরমাত্মাই কেবল সর্বজ্ঞ হন, এটি একটি নাম, এটাকে অর্থ করতে হতো না, অর্থ করে অনর্থ করে দিয়েছেন। আর যদি কোথাও কোনো কবিতা লেখকের বা কাব্যকারের মহিমা বর্ণনা করা হয় আর সেখানে কবি শব্দটি আসে, ওখানে অর্থ করা যেতে পারে, ওখানে কাব্যকার লিখে দিন, তবুও ওখানে সর্বজ্ঞ লেখা যায় না, তাহলে এখানে কবির দেব লিখতে হতো। আপনাদের প্রমাণ দেখাচ্ছি। যেমন এই পুস্তকটি হলো যজুর্বেদ, এর মধ্যে উপরে রেফ লাগানো আছে, এটি যজুর্বেদ, এর মধ্যেই আপনাদের প্রমাণ দেখায়। এই দেখুন, এই হলো যজুর্বেদ, মহর্ষি দয়ানন্দের দ্বারাই অনুবাদিত। এই যে প্রকাশক হলো সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা 2/5, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নই দিল্লি থেকে। আর এই অনুবাদটি মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত, এখান থেকে ছাপানো হয়েছে। এর মধ্যে আমরা আপনাদের নিয়ে যাই 36তম অধ্যায়। এটি হলো 37 অধ্যায়, অর্থাৎ 36তম অধ্যায়, 36, 30, 36, 36। এবার এখন এই জায়গায় চলে এসেছি, এটি হলো যজুর্বেদ। আর এখানে দেখুন, এটির প্রথম মন্ত্রটিতে লেখা রয়েছে যে রেচম বাচম পরপদে মনো যজু পরপদে, এই যজু শব্দ হয়। এখানে দেখুন এই যজু শব্দটিতে বিসর্গ লাগানো রয়েছে, আর এর অনুবাদ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি এখানে করে গেছেন। এর মধ্যে যজু, এই যজু শব্দ রয়েছে, এটির অর্থ যজুর্বেদ লিখেছেন, একদম ঠিক আছে। যদি এটির অর্থ করে দেওয়া হতো তাহলে মহিমা তো যজুর্বেদে ছিল, আর এখানে যজুর্বেদ লিখতে হয়েছে কারণ এখানে রেফ লাগিয়ে যজুর্বেদ বলা হচ্ছে। এখানে উনি তো যজুর্বেদ লিখেছেন, একদম ঠিক লিখেছেন। আর যদি এখানে এটির অর্থ করে দিতেন আর মহিমা তো যজুর্বেদে চলছে, তাহলে সেটা কি করে আমরা বুঝতে পারতাম? অনর্থ হয়ে যেত। এই একই প্রকারে এখানে এই অনুবাদ কর্তাগণ
কবিরের অর্থ লিখতে হতো কবির দেব। এখানে কবি শব্দের অর্থ যেমন বিসর্গ লাগানো থাকলেও লিখতে হতো কবির দেব, কবির পরমাত্মা। ওই কবির দেব মানে সাহাব, পরমাত্মা। কবির আমরা কবির বলি, কবির দেব বলা হয়, দেব মানে পরমেশ্বর। আর কবির মানে কবির, আমরা তো কবির সাহাব বলতে লেগে গেছি আপন লোকাল ভাষাতে, আমরা ওয়া কো ব বলি, তাই কবিরকে কবির বলি। কবির দেব, কবির সাহাব, কবির ভগবান, কবির আল্লাহ, আল্লাহু আকবর। বেদে ওনাকে বলা হয় কবির দেব। আমাদের আপন মাতৃভাষাতে এমনিতে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কবির সাহাব। আর কোরআন শরীফের মধ্যে বলা হয় আল্লাহু আকবর, মানে আল্লাহ কবির বলা হয়। ইনি তো হলেন তিনি যিনি কাশীতে ধানক রূপে ছিলেন। এটি তো সেই মহাপুরুষগণ প্রমাণও করে দিয়েছেন। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद नहीं पाया, काशी माए कबीर हुआ। अनंत कोट ब्रह्मांड का एक रति भार, और सदगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। আবার আমরা ঋগ্বেদ দিয়ে নিলাম, যজুর্বেদ দিয়ে রেখে দিলাম, কারণ আমরা সেটিকে বেদের মধ্যে প্রমাণ করতে চাই। আর ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 86 26 নম্বর মন্ত্র পড়ছি। এখানে চলে এসেছিলাম যে যজ্ঞ সম্পাদনকারী যজমানদের জন্য পরমাত্মা, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, মানে সাধনাকারী সাধকদের জন্য পরমাত্মা। সহজ করে সোজাসুজি বললে এরকম হয়, সব রাস্তাগুলিকে সুগম করে দিয়ে ওই পরমাত্মা ওনাদের ভক্তিপথের বাধাবিঘ্নগুলি বিপদগুলি দূর করেন, ওনাদের পবিত্র মানে নির্মল করে দিয়ে, আর নিজের রূপকে সরল করে নিয়ে ওই কান্তিযুক্ত পরমাত্মা কবির দেব, এখানে কবির দেব লিখতে হতো। যেমন আকাশেও বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ, আকাশে খেলতে খেলতে যেমন ধেয়ে আসে তড়িৎ গতিতে, ঠিক তেমন করেই বরণীয় পুরুষদের অর্থাৎ ভালো আত্মাদের প্রাপ্ত হন। এখন 27 দেখুন কি বলা হয়েছে, তিনি কোথায় থাকেন ওই পরমাত্মা? যে পরমাত্মা ধু লোকের মানে তেজময় লোকের তৃতীয় পৃষ্ঠায় মানে তৃতীয় ভাগে বিরাজমান রয়েছেন। এবার এখানে দুটো কনসেপ্ট তো একেবারেই ক্লিয়ার হয়ে গেল। ওই পরমাত্মা উপরের লোকে থাকেন, ধু লোকের অর্থাৎ তেজময় লোকের ও তৃতীয় অংশে ভাগে, ওখানে 3টি ভাগ রয়েছে শতলোকের। উপরের যতগুলি লোক আছে ওইগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওইগুলির মধ্যে সব থেকে উপরের লোকে বসে আছেন পরমাত্মা, আর ওখান থেকে এখন আরো দেখাবো বিদ্যুতের মতো তড়িৎ গতি নিয়ে উনি চলে আসেন। যেমন বিদ্যুৎ 1 সেকেন্ডের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যায়, একই প্রকারে ভালো আত্মাদের উনি সাক্ষাৎ করেন, আর ওখানে উনি উপরে থাকেন। তারপর আবার দেখুন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1 দেখাচ্ছি, 1 আর 2 আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। এই দেখবেন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 আর মন্ত্র নাম্বার এটির এখানে 82 এখান থেকে শুরু হয়। এটির মন্ত্র হলো 1। এই দেখুন এতে রয়েছে ওই অমর পরমাত্মা, সোম মানে সর্ব উৎপাদক প্রভু, সবার উৎপত্তি করেন যিনি সেই পরমাত্মা, প্রকাশ রূপ সদ্গুণের বর্ষণকারী, সর্ব পাপ হরণকারী। মহর্ষি দয়ানন্দ বলেন ভগবান পাপ নষ্ট করেন না, আর বেদ বলছে সর্ব পাপ হরণকারী, সর্ব পাপ বিনষ্টকারী। রাজীব মানে রাজার সমান, রাজীব। এখানে আমরা 269 পৃষ্ঠায় পড়ছি, দেখাচ্ছি এই জন্য, না তো বলবেন পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে। এবার 270 পৃষ্ঠায় চলে এলাম, এই হলো 270 পৃষ্ঠা। ওইদিকে পড়েছিলাম রাজার, এখানে দেখুন সমান, রাজার সমান দর্শনীয়, দশমাহ দেখার যোগ্য, দর্শনীয়, রাজার মতো দেখতে। পৃথিবী আদি লোক লোকান্তরের চারিদিকে শব্দায়মান হচ্ছেন। উনি বরণীয় পুরুষকে, ভালো আত্মা, ভালো ভক্ত, ভালো ব্যক্তিকে, যিনি দৃঢ় ভক্ত, যিনি দৃঢ় ভক্ত হন, যিনি পাকাপোক্ত ভক্ত, তাকে পবিত্র করে নির্মল করে প্রাপ্ত হন, তার সঙ্গে সাক্ষাৎ করেন। যেভাবে বিদ্যুৎ বা তড়িৎ, আকাশীয় তড়িৎ আকর্ষণীয় স্থানগুলিকে আশ্রয় করে ভূমিতে পতিত হয়, যেমন আগেকার দিনে কাঁসা ধাতুর চল ছিল, ওটা দিয়ে তৈরি থালা বাসন গ্লাস বাটি হতো, আর বর্ষাকালের সময় যখন ওগুলোকে বাইরে শুকোতে দেওয়া হতো, আর আমাদের দিদা ঠাকুমারা বলতেন, মা মাসিমা জেঠিমা কাকিমাদের, যে বাইরে যদি থালা বাসন রাখা থাকতো, বাসন কোসন বাইরে রেখে দিলে বলতো এগুলোকে ভেতরে ঢোকাও, কেননা কাঁসা ধাতুর জিনিসপত্রের উপর আকাশ থেকে বাজ পড়ে যায়, বজ্রপাত হয়ে যায়, তার কারণ ওইগুলির দ্বারা বজ্র আকর্ষিত হয়। তাই এখানে এটি বলা হচ্ছে, বেদ বলছে যে ওই পরমাত্মা তার নিজের পূর্ণ আত্মাদের এইরকম আধার বানিয়ে প্রাপ্ত হন,
তোমার আকর্ষণ হয় ওই দৃঢ় ভক্ত আত্মাদের প্রতি, যে প্রকারে আকাশীয় বজ্র ধাতু বিশেষের প্রতি আকর্ষিত হয়ে সেটা কি আধার বানিয়ে পতিত হয়। বলুন কি প্রয়াস আর বাকি রইল, কি খামতি রইল আর বেদের বর্ণনার মধ্যে। দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1, এটা তো আপনারা পড়লেন। তারপর 2 নম্বর মন্ত্রে কি বলেছেন, কি জন্য আসেন তিনি। হে পরমাত্মন, উপদেশ দেবার ইচ্ছাতে আপনি, ও হো, অর্থাৎ জ্ঞান প্রদান করার ইচ্ছাতে, প্রকৃত জ্ঞানটি প্রদান করার ইচ্ছাতে আপনি মহাপুরুষদের প্রাপ্ত হয়ে যান। স্পষ্ট হয়ে গেল যে যেমন আকাশীয় তড়িৎ তীব্র গতিতে গতিশীল হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে। আরো দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 82 মন্ত্র নম্বর 3 কি বলেছে, পবিত্র যজ্ঞগুলিতে রক্ষা করার জন্য আপনি চলে আসেন। পৃথিবী আদি লোক লোকান্তরগুলিতে গতিশীল হয়ে, আরো দেখুন এখানে অনুবাদে সর্বব্যাপক লিখে দিয়েছে, আসলে সর্বব্যাপক নেই, শুধু আপনি, এখানে ভুল করেছে, সর্বব্যাপক লিখে দিয়েছে, নিজেদের চিন্তাধারা চাপিয়ে দিয়েছে, শুধু মানে আপনি, আপনি স্বয়ং গতিশীল হয়ে বিরাজমান হয়ে যান। ও হো, মানে অন্যদের মধ্যে জন্ম না নিয়ে ওখান থেকে চলমান হয়ে এখানে আসেন, ধু লোকের তৃতীয় ভাগে আপনি থাকেন, আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আপনি আমাদের এখানে আসেন, ভালো আত্মাদের সাক্ষাৎ করেন। আবার আরো দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 54 মন্ত্র নম্বর 3 দেখাচ্ছি, এখন দেখবেন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 54 আর মন্ত্র নম্বর 3, এর মধ্যে লেখা রয়েছে যে সূর্যের সমান জগৎ প্রেরক ওই সেই পরমাত্মা, সৌম্য স্বভাবযুক্ত আর জগৎ প্রকাশক, আর সকল লোকগুলিকে পবিত্র করতে থেকে আপনি ভুবনৌ পরিতিষ্ঠতি, ভুবনৌ পরিতিষ্ঠতি, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বভাগে উপরের অংশে, ভি বা ও নয়, ওখানেই তিনি বর্তমান আছেন, ওখানেই তিনি থাকেন, ভি বা ও এখানে আসবি না, ওখানেই তিনি থাকেন। এখন পূর্ণাতগণ ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 20 আর মন্ত্র নম্বর 1 কি বলা হয়েছে। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, সূক্ত 20 মন্ত্র 1, ওই পরমাত্মা, এখানে লিখতে হতো কবির দেব, এটি কবি নয়, এটি হলো কবির দেব। এই দেখুন উপরে লেখা রয়েছে কবির দেব, এই রেফটাকে নিচে নিয়ে এসে এখানে কবির লিখতে হতো কবির দেব, ওই কবির পরমেশ্বর মেধাবী, এখানে লিখতে হতো কবির পরমেশ্বর হন। ওই পরমাত্মা হলেন কবির দেব, কবির পরমাত্মা উনি হলেন কবির দেব, যিনি সবার রক্ষাকর্তা। বিদ্বানদের পরিতৃপ্ত করার জন্য তিনি জ্ঞান প্রদান করেন। বিদ্বানরা অর্থাৎ তিনি এখানে চলে এসে তিনি এমন একটি জ্ঞান প্রদান করেন যাতে বুদ্ধিমান লোকেরা তৃপ্ত হয়, সন্তুষ্ট হয়। আর তিনি হলেন সহনশীলতাযুক্ত, সম্পূর্ণ দুষ্টদের সংগ্রামে অর্থাৎ জ্ঞান যুদ্ধে তিরস্কৃত করেন, সবাইকে জ্ঞান যুদ্ধে পরাজিত করে দেন নিজের তত্ত্ব জ্ঞান দিয়ে। এখন আজ এতটাই এই সদ্গ্রন্থগুলি থেকে নেওয়ার ছিল আমাদের, এবারে এই দাস শোনাবে। আজকের যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, এইবারে শুরু করছি ওটা, কিন্তু সময় অল্পই আছে, এই জন্য সংক্ষেপে বলবো। এখন 2 প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হতে থাকে। আর একটা ব্যাপার এটা হলো যে সৎসঙ্গ কেবল পরমাত্মা নিজেই স্বয়ং বলেন, যথার্থ জ্ঞান তো স্বয়ং ভগবানই বলেন। তো ওই পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন, যথার্থ জ্ঞান দিয়েছিলেন, আর উনি ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, আর ওনাদের আবার যথার্থ জ্ঞানের সঙ্গে পরিচিত করান। আর তার জন্য পরমেশ্বর স্বয়ং বলেছেন, চারোं युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणक मोती बरसे, ये जग चुगता ढेल रे। 4 যুগেই আমার সন্তরা হাঁক দিতে দিতে আলোড়ন তুলে ডেকে ডেকে উচ্চ স্বরে কাঁপিয়ে গম গম করে বলেছে, আর আমিও 4 যুগে আমার সন্তরা ডাক দিচ্ছে, আমার সন্ত যে আমার সঙ্গে পরিচিত হয়েছে। और कुक क्या हम हेल रे, আমরা সব জায়গায় হাঁক দিতে দিতে ঢোল পিটিয়ে ডঙ্কা বাজিয়ে বলেছি, তোমরা সাধনাটা ভুল করছো, তোমরা নিজেদের সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত নও বাচ্চারা, আমরা যে জ্ঞানটা দিচ্ছি এটা মোক্ষদায়ক, এটা তোমাদের পাপ নাশ করবে, এটা তোমাদের সুখ দেবে। তাহলে যথার্থ ভক্তি মার্গ রূপে হীরা মতি জহরাত ওটা তো তোমরা স্বীকার করনি। আর আন উপাসনা শাস্ত্র বিধি ত্যাগ করে মনমর্জি পূজা অর্চনা করে যে কাকর পাথর একত্রিত করে নিয়েছো, তার কোনো দাম তোমরা পাবে না পরবর্তী সময়ে।
তাই এখানে বলেছে, चारों युग में संत पुकारे कूक कहा हम हेल रे, और ये सत साधना मोक्षदायक ज्ञान और भक्ति रूपी हीरे माणिक मोती बरसें, ये जग जुगता ढेल रे, हमरा ज्ञान किन्हें ना सुनिया, और पर भी लेन जात है दुनिया। আমার জ্ঞানটা তো কেউ শোনে না। আর ওখানে স্নান পার্বণ বলে স্নান করতে যাই ওই সরোবর নদী পুকুর পুষ করে নিতে। ওই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান প্রদানকারী সাধকেরা আর সাধু সন্তরা ওদের প্রেসক্রাইব করে গেছে। অমুক জায়গায় কুম্ভের মেলা লাগবে, অমুক পুকুরে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। আপনার ওখানে আসার আগে ওই যে কচ্ছপ মাছ আর ব্যাঙগুলো ওর মধ্যে পড়ে রয়েছে, ওরা মুক্ত হয়ে যেত, ওরা তো আগে থেকেই রয়েছে। আরে ভোলা মানুষ, কোথাও লেখা আছে, গীতাতে কোথাও লেখা আছে যে অমুক জায়গা থেকে স্নান পার্বণের জল নিয়ে এসো, অথবা কোনো অন্য মন্ত্র জপ করো, অথবা সাধ্য শান্তি করো? উল্টে মানা করে রেখেছে এইগুলো শ্রীমদ্ ভগবদ গীতাতে। নবম অধ্যায়ের 25তম শ্লোকে বলা হয়েছে যে ভূত পুজো করে যারা ভূত হয়ে যায়, যারা দেবী দেবতাদের পুজো করে তারা দেবলোকে চলে গিয়ে ওদের চাকর বাকর হয়ে যায়, ওখানে চলে যায়। পিতৃ প্রেত পুজো করে যারা, তারা পিতৃ লোকেই চলে যায়। আর আমার পুজো করে যারা আমাকেই প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মলোকে চলে যায়। আবার 18 অধ্যায় 62 শ্লোকে বলছে যে তুই সেই পরমাত্মার স্মরণে চলে যা, যেখানে যাঁর কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। শ্রীমদ্ ভগবদ গীতাতে না তো কোথাও তীর্থ করার জন্য বলেছে, না তো ব্রত করার জন্য, না তো অন্য কোনো উপাসনা করার প্রমাণ আছে। তো আমাদেরকে শাস্ত্র বিধি অনুসারে সাধনা করতে হবে, যেটা আমাদের সদ্গ্রন্থগুলো বলছে। সদ্গ্রন্থগুলির ব্যাপারে আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে কি যে বেদ রয়েছে, 4টে বেদ রয়েছে, এগুলো গড গিভেন। কিন্তু পঞ্চম বেদ গুপ্ত ছিল, এ লোকে দিয়েছিল, ওর মধ্যে কমপ্লিট কোর্স ছিল পুরো মোক্ষ মার্গের কথা, পুরোপুরি জ্ঞানটা ছিল। ওটারে যখন বাদ দিয়ে দিয়েছে তখন পরমাত্মা স্বয়ং এসে ওই জ্ঞানটি দেন। ওই জ্ঞানটির মধ্যে পুরো কোর্সটি রয়েছে, একটি তো মোক্ষ প্রাপ্তির জন্য আর অন্যটি এখানে সুখ প্রাপ্তির জন্য। আপনার সংস্কারেতে, আপনার প্রারব্ধতে, আপনার কপালে লেখা থাকা পাপকে কাটানোর জন্য এই সাধনা মালিক বর্ণিত করেছেন, আর এই দাসের কাছে রয়েছে, আপনারা প্রাপ্ত করুন। এখন যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, তার ভূমিকাটা তৈরি হলো এই 2 ঘন্টাতে। এখন 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়ে থাকে। একটি পূর্বজন্মের সংস্কারের জন্য, যাদের পূর্বজন্মের শুভ সংস্কার থাকে তারা তো এক নাগারে অনেক মনুষ্য জন্মও পেয়ে যান। কিন্তু ওই শুভ সংস্কারগুলো, পুণ্য সংস্কারগুলো কখন হয়? যখন পরমাত্মা তৃতীয় প্রকারের স্থিতিতে কোনো রূপ ধারণ করে কখনো কোথাও কোনো জায়গায় প্রকট হয়ে যান, আর উনি কোনো নিজের প্রিয় আত্মাকে যথার্থ জ্ঞানটা বলে যান। সেই কারণে ওই জায়গায় এবং আশেপাশের ক্ষেত্রতে কিছু সময় ধরে ঠিকঠাক চলে। তো ওই পুণ্যাত্মারা ভক্তিযুক্ত হয়ে যান, আর তারপর এক নাগারে অনেক মনুষ্য জন্মও প্রাপ্ত করে নেয়। কিন্তু ওই জন্মগুলিতে যদি পূর্ণ সন্তান না পায়, তো ওরা পূর্বজন্মের আপন যেটা কপালে লেখা থাকা ভক্তি পূর্বজন্মের উপার্জিত করা থাকে, ওটাকে তো নষ্ট করে চলে যায়। ওদের সুখ তো হয় পূর্বজন্মের উপার্জিত পুণ্য থেকে, কিন্তু ওরা ভাবছে আমরা যে সাধনা করছি এটা থেকেই সুখ হচ্ছে। তো এই ভ্রম ভ্রান্তিটা ওদের লেগেই থাকে। যতগুলোই আজকের দিনে দাস দেখতে পাচ্ছে, রাধা স্বামী, ধন্দন সদ্গুরু, জয় গুরুদেব, আশারাম, সুধাংশুজি, আর যতগুলি আছে, কৃপালু, তোমার ওই কি নামটা জানো, কুমার স্বামী, যারা 10-10, 15-15, 20-20, 30-30, 40-40 বছর ধরে ওদের কাছে ছিল, যতদিন ধরে তো পূর্ণ সংস্কার পেছনের পূর্বজন্মে চলছিল, ততদিন তো ওরা সুখেই দেখে যাচ্ছিল, কিন্তু সাধনাটা তো ভুলই করছিল। এখন তো ওদের এমন দুর্গতি হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে আসছে এখানে। এই সৎপালজির পূজারীরা, এই বাল যোগেশ্বরের পূজারীরা, হংসাদেশ অনুযায়ীরা মাথা খুঁড়ে কাঁদছে এখন এখানে এসে। একজন অধ্যাপক বলে, আমি তো পেশায় অধ্যাপক আছি, আর আমার একটাই পুত্র ছিল, আমি সৎপালের চেলা ছিলাম, 40 বছর ধরে ওখানে কাটিয়েছি, আর ওই একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল, আর ওই দিন থেকে মাথা টুকে টুকে কাঁদছি। আপনার জ্ঞান শুনলাম, নাস্তিক তো হয়ে গিয়েছিলাম, বিশ্বাস তো চলেই গিয়েছিল মনে পড়ে, আপনার জ্ঞানটা শুনলাম, সৎসঙ্গ শুনলাম, আর এক আশার কিরণ আবার জাগলো যে আছে কোথাও নিশ্চয়ই ভগবান। আমরা সাধনাটা ভুল করে দোষী হয়ে গিয়েছিলাম। যতদিন আমাদের পুণ্য চলছিল ততদিন তো আমরা সুখ অনুভব করছিলাম, আর যখন আমাদের উপর পাপ কর্মের রেস শুরু হলো, ওই সাধনাগুলো কোনো প্রোটেকশন দিতে পারেনি। তো পুণ্যাত্মা মানে এরকম করেই সবাই হতবুদ্ধি হয়ে আছে। তাহলে যারা মানব শরীর প্রাপ্ত হয়েছে, এটা তো 2 প্রকারে হয়েছে ওদের। এক ধরনের এই যাদের কথা বললাম, ওরা তো হন্য হয়ে খুঁজতে থাকে ভগবানকে, কোথাও না কোথাও ওরা বসে থাকতেই পারে না। তো এবার এখন যে জন্মটা হয়েছে আপনাদের মনুষ্য জীবনের, এমন সময় জন্ম হয়ে গেছে, যদি এখনই জন্মটা না হতো তাহলে আগের মতোই দিকভ্রষ্ট হয়ে চলে যেতেন। আজ থেকে 10 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে,
তাহলে হয়তো গেছে নিজের আপন জীবন নষ্ট করে। তো আপনার যে মনুষ্য জীবনটি পেয়েছেন, ধন্য হলো আপনাদের মাতা পিতা, যাদের থেকে জন্ম হলো আপনাদের। ও হো হো, আপনারা তো অলরেডি ভক্তিতে লেগেই ছিলেন, আপনাদের তো অল্প সময়ের মধ্যে সহজেই বোঝানো যেতে পারে। আর দ্বিতীয় প্রকারের যে যারা 84 লক্ষ জনই ভোগ করে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে, তো ওরা কি করতে থাকে, ও ওনাদের আপনি যতই চেষ্টা করে নিন, ওটা তো ঠিক যে ওরা কর্মী পরিশ্রমী হয়, কেননা পূর্বজন্মে পশু পক্ষী হয়ে সারাদিন পরিশ্রম করতে থাকতো পেট চালানোর জন্যে। এক কণা খাদ্য দরকার সারাদিন, একটা পেবড়েরা না জানি কত চক্কর কাটতে থাকে এক কণার জন্য, তাই এক মুহূর্তও শান্তি নেই ওদের। তাই ওদের স্বভাবটাই এরকম হয়, মায়ার জন্য সংঘর্ষ করতেই থাকে। আর ভক্তি করতে বললে বলে এখন তো আমার সময় নেই ভাই। আর ভক্তির কথা যদি শোনাতে চান, ওদের সহ্য হবে না, ওখান থেকে উঠে চলে যাবে। তাহলে কি বলা হয়েছে, কবির সাহেব কি বলেছেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না ভাবে না সুহাবে, কেউঙ্গে কে উঠ চলে না ওরে বা চলাবে। যারা পূর্ব জন্ম থেকে ভক্তি সংস্কারী হয় না, বা যাদের পাপ কর্ম অধিক বৃদ্ধি পেয়ে থাকে, ওদের সামনে যদি সৎসঙ্গের চর্চা করা হয় ভগবানের বিষয়ে, তো ওদের 3টে লক্ষণ দেখা যায়। ভক্তিহীন কর্মহীন প্রাণী হয় যারা, তাদের কবির সাহেব বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুহাবে, আর কেউঙ্গে চর্চা চলতে লটকে লেগা। আর নয়তো কোনো অন্য চর্চা শুরু করতে পারছে। শোন, আমার একটা কথা শোন, ওই যে এই অমুক রাজ এরকম ছিল, ওই যে যখন আপনারা চেষ্টা করেন আত্মীয় স্বজন ভাই বোনদের বোঝাতে, বন্ধুদের সঙ্গে চর্চা করতে, তো মাত্র 2 সেকেন্ড শুনবে, কিন্তু ধ্যানটা তাদের এদিক ওদিকে থাকে। আরে ওই যে ওটা আছে না, ওই কাজটা আপনার, ওটা ওই হয়ে গেছে, সেটা ওই হয়ে গেছে, আপনাকেও ডিস্টার্ব করে দেবে আপনি যেটা বলতে চান। আর তৃতীয় জন তো আমার একটা কাজ মনে পড়ে যাচ্ছে, পরে দেখাবে পরে দেখাবে, তৎক্ষণাৎ উঠে চলে যাবে। কবির ভগবান বলেন যে, কবির পিছলে পাপতে, যাদের পাপ অনেক বেড়ে গেছে, হরিচর্চা না সুহাবে, ভালো লাগবে না, আর কেউঙ্গে কে উঠ চলে না ওরে বাত বানাবে। তাহলে এটি হলো ওই ব্যক্তির লক্ষণ যে পূর্ব জন্মের পাপের দ্বারা বেশি করে গ্রস্ত। সোজাসুজি ও 84 লক্ষ প্রকারের প্রাণীদের পশু পক্ষীদের যোনি থেকে প্রাপ্ত, সোজাসুজি মনুষ্য জীবন প্রাপ্ত করেছে। তাই ওর ভেতরে ভক্তি প্রবেশ করানো বড় কঠিন ব্যাপার, কিন্তু হয়ে যায়। ওর একটু আরো সময় লেগে যাবে ওই জ্ঞানটিকে ঠিক করে বুঝতে। আর আরম্ভ যদি একবার হয়ে যায়, তাহলে কোনো না কোনো জন্মে তো ওটা হয়েই যায়। একটি কাকভূষণ নামক, আমাদের পুরাণের মধ্যে এটির প্রমাণ রয়েছে। একটি কাকভূষণ নামক এক মহাপুরুষ ছিলেন, আর এক ছিলেন গরুড়জি, যিনি শ্রী বিষ্ণুজির বাহন বলে মানা হয়। এই দুজনের মধ্যে একবার নিজেদের মধ্যে চর্চা হয়েছিল, কাকভূষণ কেমন দেখতে হয়। ওনার বাকি শরীরটা তো মানুষের মতো দেখতে হয়, কিন্তু ঠোঁটগুলো আর মুখের উপরের ভাগটা কাকের মতো দেখতে হয়। ওনাকে কাকভূষণ্ড বলা হয়। এই দুজনের মধ্যে একবার পারস্পরিক জ্ঞান চর্চা হয়েছিল। একবার গরুড়জি কাকভূষণ্ডজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভূষণ্ডজি, আপনার কাছে বসলে আমি বড় শান্তি অনুভব করি। আপনি আপনার এই ভক্তি বিধি আর এই অমরত্ব, কেননা কাকভূষণ্ডজি অনেক লম্বা আয়ু প্রাপ্ত করেছেন, অনেক প্রলয় ওনার সামনে ঘটে গেছে, এখনো উনি বিদ্যমান রয়েছেন। তো সেটার জন্যই উনি জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি করে প্রাপ্ত করলেন। তখন কাকভূষণ্ড বললেন, একটা লম্বা কাহিনী আছে গরুড়জি। আমি একবার এক জন্মে, যখন আমার 20 বছরের বয়স ছিল, আর তখন একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছিল। আমরা ভাই বোনেরা ছিলাম, আমার থেকে ছোট ভাই বোনেরা ছিল। ওই দুর্ভিক্ষের সময় ওদের খিদের জ্বালা সহ্য হলো না, ওদের মৃত্যু হয়ে গেল, আর মা বাবাও মৃত্যুকে বরণ করলেন। খিদের জ্বালা ওনাদেরও সহ্য হয়নি। আমি যুবক ছিলাম, যে কারণে আমি ওই সময়টাকে সহ্য করে নিয়ে পিতামাতা আর পুরো পরিবার নষ্ট হয়ে যাওয়ার পর ওই জায়গাটা ছেড়ে দিয়ে অবন্তিকা নগরীতে চলে গেলাম। ওখানে তখন দুর্ভিক্ষ ছিল না। তার আগে আমার অসংখ্য মনুষ্য জীবন হয়ে গেছে, ওই মনুষ্য জীবনগুলো আমি বরবাদ করে দিয়েছিলাম। ওই পূর্ব জন্মগুলিতে আমি কখনো ভক্তি করিনি, আর তার কারণ আমি এখন ভালোভাবে বুঝতে পারছি, যেহেতু আমার দিব্যদৃষ্টি এখন খুলে গেছে, যে পিছনের মানব শরীরগুলো আমি কিভাবে বরবাদ করেছিলাম। বলতে লাগলো যে পিছনের জন্মগুলো তো অনেক আমি নষ্ট করে দিয়েছিলাম, আর একটা জন্ম যে হলো যেখানে
পিতা মাতা আমার ভাই বোনেরা খিদের জ্বালায় তরপাতে তরপাতে মারা গেল। কত সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো সংসার ছিল, সব ভাই বোনেরা মিলেমিশে খুশি খুশি থাকতাম। আর 1 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর স্থিতি এলো, সংকটকাল এলো, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলাম, কি জীবন এটা! কাল পর্যন্ত তো কত খুশিতে ভরা জীবন ছিল, প্রেম ছিল কত সুন্দর, কোথায় গেল আজ? হাহাকার করে মাথা ঢুকে আর্তনাদ করলাম, সবকিছু করেও কিছু ফিরে পেলাম না। এটা চাই কোনো জীবন হলো? কোথায় রয়েছি আমি? এই ধরনের দুঃখ সহ্য করে একটা মন্দিরের ভিতর একটা ব্রাহ্মণ মশাই ভগবান শিবের পূজারী ছিলেন, তাঁর কাছে চলে গেলাম। ওনাকে আমার দুঃখ কেঁদে কেঁদে শোনালাম। দয়ালু ছিলেন ওই ব্রাহ্মণ মশাই। আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা, এখানে তো এরকমই সংকটজনক স্থিতি আসতে থাকে, এবারে ভক্তি করে নাও, স্বর্গতে চলে যাবে, আর ওখানে কোনো দুঃখ নেই। ব্রাহ্মণ মশাইয়ের জ্ঞান স্বর্গ পর্যন্তই ছিল। আর একটা কথা, তুই দীক্ষা নিয়ে নে, গুরু বিনা তো মোক্ষ হয় না। এখন কাকভূষণ বলছে যে আমার এত পাপ ছিল, আমি এত পাপী ছিলাম, পিছনে জন্ম জন্মান্তর ধরে আমি ভক্তি শুরুই করিনি। আমার ভিতরে ভক্তি ভাব প্রবেশ করতে 6 মাস লেগে গেল। এক নাগারে সন্তের সঙ্গে থাকার পর এখন 6 মাস ধরে মন্দিরে থাকলাম। রোজ রোজ ওনার কথা শুনতাম, বচন শুনতাম, কিন্তু নাম নেবার ইচ্ছা কখনো ব্যক্ত করিনি। গুরুদেব ওই মহানাত্মা বলতেন, বৎস, নাম নিয়ে নে। আমি আনাকানি করে এড়িয়ে যেতাম, না হাঁ বলতাম, না না বলতাম। আর দীক্ষা তারই ফলীভূত হয় যে স্ব ইচ্ছাতে নিজ প্রবল অনুরাগ টান দিয়ে প্রাপ্ত করে। জবরদস্তি দিয়ে দেওয়া জ্ঞান, নাম কোনো রকমে কাজ করে না। তাই ওই ব্রাহ্মণ মশাই কোনো রকম জোর জবরদস্তি করেননি। 6 মাস ধরে ও বলে এক নাগারে সৎসঙ্গ শোনার পরে আমার মতো পাপীর কিছু পাপ নরম হলো। আর তখন আমি দীক্ষাপ্রাপ্ত করলাম। আর দীক্ষাপ্রাপ্ত করার কিছুদিন পরে আমার মধ্যে একটা বাজে মেন্টালিটি শুরু হয়। যেটা গুরুজি কথা শোনাতেন ওগুলো আমার মুখস্থ হয়ে গেল। আমি যুবক ছিলাম, গুরুজি তো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমার আওয়াজে দৃঢ়তা ছিল, আর যত সব শ্রোতা ছিল সব আমার প্রতি আকর্ষিত হয়ে গেল। আর বলতে লাগলো, ও আপনি তো গুরুজি থেকেও ভালো জ্ঞান শোনান। এখন পুণ্যার্থগণ, এখানেই মার খেয়ে যায় প্রাণীরা। এখন এই জ্ঞানটা শুনে কেউ বক্তা হয়ে যদি বসে আর 10-20 ওর প্রশংসক হয়ে যায়, তাহলে ও নিজের জীবনের নাশ করে নেবে। এখন জ্ঞান তো পুরাণের ছিল, ওর মধ্যে ভালো খারাপের কি আছে? গুরুজির থেকে ও এখন ভালো শোনাবে? তো এখানটাতে মার খেয়ে যায় শ্রোতারাও, ভক্তরাও মার খেয়ে যায়, অহংকার খেয়ে যায়, যেটা সব থেকে বড় শত্রু জীবের। ও বলছে, একদিন বসেছিলাম, কথা শোনাচ্ছিলাম, শ্রোতারা বসেছিল আর গুরুজি এলেন মন্দিরে নিজের ঘর থেকে। আমি উঠে দাঁড়িয়ে গুরুজিকে সম্মান জানাইনি, কারণ নিজের বেইজ্জতি ছোট হয়ে যাবো এরকম ভাবছিলাম, যে উঠে দাঁড়াবো আর সবার আকর্ষণ ওই গুরুজির দিকে চলে যাবে। আর আমি বসে বসেই দর্শন করে নিলাম এরকম করে, বাস একটুখানি নাম মাত্রই মাথাটা ঝোকালাম, উঠে দাঁড়াইনি আমি। এখন গুরুজি তো কিছু না বলে লেগে গেছে নিজের পূজা পাঠ করতে এক কোনায় বসে। তখন আকাশবাণী হলো ওই মন্দিরে যে, আরে দুষ্ট, তুই নিজে আপন গুরুর অনাদর করেছিস, তোকে 1,00,000 বৎসর ধরে নরকে পাঠালাম। ভগবান শিবের আকাশবাণী হলো, কেননা ব্রাহ্মণ মশাই শিবের পূজারে ছিলেন। এখন ওই আকাশবাণীটা শুনতে পেয়ে গেলেন গুরুজি। উনি তো বললেন, পুত্র ভূষণ্ড, ওর নামটা অন্য কিছু ছিল ওই সময়ে। পুত্র ভগবান তোর উপরে নারাজ কেন হয়ে গেলেন? গুরুজি তো ওদিকে ধ্যানই দেননি যে ও আদর করেছিল না অনাদর করেছিল। সন্তদের বিষয়ে একটি বাণী বলেছেন গরিবদাস মহারাজি, কে আদর অনাদর করো কেউ না কই, মম সন্ত শরণ জগত জান ছই। এখন সন্তরা এটা লক্ষ্য করে না কি আদর হলো কি অনাদর হলো, কিন্তু শিষ্যদের অনেক ক্ষতি হয়ে যায় যারা আদর সম্মান করে না, নিয়ম মেনে চলে না। তো তখন ওই গুরুজি জিজ্ঞাসা করলেন, পুত্র তুই কি ভুল করে দিয়েছিস যাতে ভগবান রুষ্ট? ক্ষমা যাচনা কর, বড় দয়ালু আছেন ভগবান, মাফ করে দেবেন তোকে। আর নিজেও আর্জি করলেন, হে ভগবান, এ তো আপনারই বাচ্চা, ভুল হয়ে গেছে, আপনারই তো বাচ্চা। তখন আবার আকাশবাণী করলেন ওই ভগবান শিব নিজে, যখন এই অপদার্থ ব্যক্তি আপন গুরুর আদর করে না, তো আমার কি আদর করবে? গুরু একজন রিহার্সেল করতে হয়, গুরুজিকে ভগবানের মতো মেনে। কেননা আমরা যে রকমের ব্যবহার গুরুজির প্রতি এখানে করছি, তো পরমাত্মা আমার এই রূপ নিয়ে ওখানে উপরে গিয়ে আপনার পরীক্ষা নেবেন। একটি স্থান আছে মানস সরোবরের উপরে, তো ওখানে যেরকম এখানে ভাব আছে সেরকমটাই ওখানে হবে, যেমন স্বপ্নেতে হয়। তো ওখান থেকে একবার ফিরে চলে এলে অনেক যুগ ধরে ওখানে আর যেতে পারবেন না। এই জন্য এখন অ্যাট প্রেজেন্ট আপনাদেরকে গুরুজির সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, এরকম বলা উচিত যেন আমরা ভগবানকেই বলছি। তো এই প্রকারে না করার জন্য তখন উনি বললেন, এই যে আপনার অনাদর করেছে, এ তো আপনার অনাদর করেনি, এ আমার অনাদর করেছে, একে 1,00,000 বছর ধরে নরকে পাঠাবো।
অনেকক্ষণ ধরে করজোরে প্রার্থনা করতে লাগলেন ব্রাহ্মণ, আপনারই বাচ্চা, ক্ষমা করে দিন হে দাতা, বালকই তো, ভুল হয়ে গেছে, আরে তুইও ক্ষমা চেয়ে নে বাচ্চা, তুইও ক্ষমা চেয়ে নে। কিন্তু আবার আকাশবাণী হলো, মেরা বচন না খালি যাই, ইয়ম কে লোক, চলো রে ভাই। এবার কাকভূষণ বলে, আমার যখন মৃত্যু হয়ে গেল, আমাকে নরকে পাঠিয়ে হলো 1,00,000 বছর পর্যন্ত। কিন্তু অল্প বিস্তরে যে লেখাজোখা হয়েছিল, ভক্তি প্রারম্ভ করেছিলাম প্রাথমিকভাবে, তার লাভটা আমি পেলাম পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পেয়ে 1,00,000 বছর ধরে মনোরোপকার পরে। মনুষ্য জন্ম যখন পেলাম আমি, তখন আবার এক লোমস ঋষির সঙ্গে বাজিবাদ করে দিলাম। উনি তোমাকে অভিশাপ দিয়ে দিলেন, আরে চণ্ডাল, তোর 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 চণ্ডালের ঘরে জন্ম হওয়া উচিত, বর বিধান না করিস। তো কাকভূষণ বলেন, গরুরজি, আমি দুঃখ করলাম না সন্তের ওই কটু বচনের জন্য, আর উনি অভিশাপ দিয়ে দিলেন। আমি তখন হাত জোর করে এটা বললাম, হে মহর্ষিজি, এই দাসের ভুল হয়ে গেছে, আমি তো অত্যন্ত নীচ ব্যক্তি, আমার কপালটাই খারাপ, তবেই যে এরকম ভাষা আপনার সামনে বলে ফেললাম, আমার দুর্ভাগ্য ছিল। একটা দয়া করবেন দয়ালু দাদা, আমার যে কোনো জন্মই হোক না কেন, তাতে সে চণ্ডালে ঘরই হোক, আমি ভগবানের ভক্তি যাতে না ভুলে যাই, সেই দয়াটা করুন আপনি। তো এই আশীর্বাদটা দিয়ে দিলেন লোমস ঋষি ওখানে। তো সারা বৃত্তান্ত খুলে বলল যে তারপর কি হলো, আমার একটা কাকের ঘরে জন্ম হলো আমার। যেমন ব্রহ্মাজি রয়েছেন, এনার হংস বাহন আছেন, আর হংসের সাথে একটা হংসিনী কম্পালসারি হয়। তো ব্রহ্মাজির পত্নী সাবিত্রী কি করেছিলেন, ওই হংসিনী যখন ঋতুবতী হলো, মানে গর্ভধারণের যোগ্য হলো ঋতু শুরু হবার পর, তখন উনি কাক চণ্ডালের কাছে নিয়ে গেলেন ওনাকে দেবলোকের মধ্যে। ওদের ওই সংযোগে মিলন হওয়ার জন্য ওই কাকভূষণের জন্ম হয়ে গেল। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজকের পর্বে আমরা শুনব পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল থেকে আগত ভক্ত রাজীব বোস মহাশয়ের জীবনের এক অনন্য ও অলৌকিক পরিবর্তনের গল্প। দীর্ঘ 8-9 বছর তিনি ভারত সেবাশ্রমে কাটিয়েছেন। বহু দেবদেবীর ভক্তি করেছেন, শিব, হনুমানজি, কালীমা, সবাইকে তুষ্ট করার জন্য একের পর এক মন্ত্র, পুজো এবং কঠোর সাধনা। তবুও জীবনে মিলছিল না শান্তি। একসময় মায়ের মৃত্যুও তার চোখের সামনে ঘটে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেও রক্ষা করতে পারেননি মাকে। নৈরাশ্যে ডুবে থাকা সেই সময় হঠাৎই মোবাইলে শুনে ফেলেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ। একদিন এক ভক্তের মাধ্যমে গীতার শাস্ত্রসম্মত জ্ঞান শুনে তার চিন্তার ধারা বদলে যায় এবং ঠিক পরদিন 5ই আগস্ট তিনি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়ে নাম দীক্ষা গ্রহণ করেন। এরপর ঘটে আশ্চর্য সব পরিবর্তন। মদ, গাঁজা, বিড়ি সব নেশা একদিনেই ছেড়ে দেন। রাগ, হিংসা, হতাশা দূর হয়ে যায়। তার জীবনে আসে মানসিক ও আধ্যাত্মিক শান্তি। চলুন শুনে নেওয়া যাক রাজীব বোস মহাশয়ের মুখে তার এই জীবন বদলের অলৌকিক যাত্রার সম্পূর্ণ কাহিনী। নমস্কার স্যার, সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রাজীব বোস। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আসানসোল থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান ডিস্ট্রিক্ট, আসানসোল। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি অনেক রকমই ভক্তি সাধনা করতাম। আর আমি ভারত সেবা আশ্রম থেকেও নাম দীক্ষাও নিয়েছিলাম। আর প্রায় আমি ওখানে 8-9 বছর ওনার যেভাবে বলেছেন ভক্তি করার জন্যে, আমি সেইভাবে ভক্তি করেছি। আর এছাড়াও আমি অনেক রকম ভক্তি সাধনা করছিলাম, যেরকম মহাদেবের একটা বিশেষ মন্ত্র আছে, জগতে সবাই জানেন যারা শিবের ভক্তি করছেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি শুনে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু বা দুর্ঘটনা হয় না। সেই সব মন্ত্র কিন্তু আমি জপ করতাম। আর এছাড়াও আমি যেরকম হনুমানজির ভক্তি যেরকম বলা হতো কি, মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করলে নাকি ওনার ধন সম্পদে কোনো কমি হয় না এবং কোনো রকম কোনো বাধা বিঘ্ন ঘটে না। আমরা হনুমানজির যে আছে, হনুমানজির ওপর সিঁদুর লাগানোর পর আমরা যে মন্ত্রটা আমাদের শোনা যায়,
श्री गुरु चरण सूरज रज निज मनु मुकुर सुधार वरना रघुवर बिमल जसु जो दायक फल चार बुद्धिहीन तिनि जानिके सुमेरो पावर कुबार बल बुद्धि বিদ্যা দেময় হরো ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর এরকম করে পুরো একটা হনুমান চালিসা হতো, সেটা পাঠ করতাম। এবং শিব ঠাকুরকে খুশি করার জন্য যেটা মহাদেবের মন্ত্রটা আছেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামৃতম, এই মন্ত্রটা আছেন। এবং রাবণ তাণ্ডব স্রোত যেটা আছেন, জটা পবি কলজ জলৎ পভা বাহ পত্তলে ক্লেহে লম্বে লম্বেতাম ভুজঙ্গে তুণ্ডে মালিকাম, এরকম অনেক মন্ত্রই আছেন। এবং আমি যেটা মা কালীর কাছে গিয়ে বলতাম সেটা হচ্ছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এইসব মন্ত্র আমি যথারীতি পাঠ করেছি। আর আরেকটা বিষয় আছে, কিন্তু আমি নিজের মন মর্জি মতন আমি ভক্তি করেছি। যেরকম শিবের মাথায় যে গাঁজা চাপাতাম, সেই গাঁজা আমরা নিজেরাও গ্রহণ করতাম। মা কালীর কাছে মদ চাপাতাম, এমনকি মা তারাপীঠে গিয়েও আমরা এই অনুষ্ঠানগুলো করেছি। মা ভৈরব কাছে গিয়ে মদ চাপিয়েছি, সেই মদ আমরা সব বন্ধু বান্ধব মিলে খেয়েছি। এরকম করে আমরা মন মানি অনেক রকমই ভক্তি সাধনা করেছি। স্যার, আপনি আগে অনেক ভক্তি সাধনা করতেন, অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন এবং ওনাদের মন্ত্র জাপও করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? হ্যাঁ, যেমন কি আমি আগে বললাম, একটা বিষয় হয়েছিল, ঘটনা ঘটেছিল যে আমরা শুনে এসেছি কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নাকি অকাল মৃত্যু হয় না। আমার মা বিয়ে বাড়িতে গেছিলেন, আমিও সঙ্গে গেছিলাম। মায়ের সাডেনলি বুকে পেন হয়, আর ওই বুকের পেন দেখে আমরা সামনে নিয়ারেস্ট হসপিটালে ভর্তি করি। আর ওখানে মায়ের খুব ধরা পড়ে হার্ট অ্যাটাক হয়েছে। আর আমি মহাদেবকে স্মরণ করে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে পড়ে জোরে জোরে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম পূর্বারুক্মে বন্দনা মৃত্যু মুক্ষি মামৃতম ওম জুম সাহা, এরকম করেই যাচ্ছিলাম স্যার। কিন্তু আমার মা আস্তে আস্তে আমার চোখের সামনে মারা যায়। তখন আমি বুঝলাম ইয়া তো এই মন্ত্রের মধ্যে কোনো শক্তি নেই, ইয়া তো আমার মধ্যে এই মন্ত্রের জপ করার কোনো যোগ্যতাই নেই। এরপর থেকে আমি অনেক রকম নেশা ভাঙ আরও করতে শুরু করে দিই। মদ গাঁজা ভাঙ সবসময় নেশার মধ্যে ডুবে থাকতাম। কিন্তু একদিন একটা রেস্টুরেন্টে বসে যখন আমি মদ খাচ্ছিলাম, তখন আমার ফোনের মধ্যে একটা সন্ত রামপালজি মহারাজজির সৎসঙ্গ আসে। সেটা বলছেন সন্ত রামপালজি মহারাজজি কি একবার যে সুরা পান করবে সে 70 জনম কুকুর হবেন। তো ওইটা আমি শুনে পরে আমার মাইন্ডে একটু চোট লাগে, আমি কিন্তু ওটা স্কিপ করে দিই, আমি আদার্স কোনো দেখতে লেগে যাই। কিন্তু আমাদের পাড়ার মধ্যেও একটা এরকম ভগৎ আত্মা আছেন, ওনার নাম ছিলেন সুভাষ কেশরী। আর উনিও অনেক কিছু চর্চা করতেন। তো একদিন কি হয়েছে, উনি অনেক ড্রিঙ্ক করে আমি মনে মনে ভেবেছিলাম যদি আজকে সন্ত রামপালজি মহারাজজির যিনি বলতেন নাকি অন্য পরমাত্মা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসল ভগবান নয়, এর ওপরেও কোনো ভগবান আছেন, যদি আমাকে প্রমাণ না দেখাতে পারতো, তাহলে কিন্তু আমি ওই ভগতটাকে সেদিনকে খুব মারতাম। আমি এক পেট মদ খেয়ে পরে কিন্তু আমি ওনার ঘরে যাই। উনি খুব আদর সহকারে আমাকে বসান, আর উনি আমাকে সন্ত রামপালজি মহারাজজির যেসব প্রমাণগুলো আছে শ্রীমদ্ ভাগবত গীতা বইতে খুলে খুলে আমাকে দেখান। আর ওটা দেখার পর কিন্তু আমি আচম্বিত হয়ে যাই। আর আমি তার পরের দিনই 5ই আগস্ট আমি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? প্রথমত আমি যেরকম নেশা ভাঙটা করতাম, আমি পার ডে বিড়ি সিগারেট গুটকা এমনকি ভাং মদ কি নেশা নেই করিনি, সব নেশা করতাম। পার ডে বন্ধুদের সঙ্গে বসে এই থেকে আড্ডা মারতাম। তো আমি যেদিন নাম দীক্ষা নিয়ে আসি সেদিন থেকে কিন্তু আমরা গুরুজির দয়াতে সন্ত রামপালজি মহারাজজির দয়াতে আমি আর নেশা ভাঙ করি না, আর আমার নেশার প্রতি কোনো রুচিও হয় না। এই একটা বহুত বড় লাভ হয়েছে। আর সেকেন্ড লাভ যেটা হচ্ছে আমাদের মানসিক, আগে খুব মাথার মধ্যে একটা টেনশন থাকতো কি কেউ কিছু ঝগড়া করলে ওকে আমি মেরে ফেলবো, একদম মেরেই দেবো, জানে মেরে দেবো, বা আমি যদি জানি না মারতে আমি নিজেকেই শেষ করে ফেলবো। তো সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি এই লাভটা পেয়েছি কি এই জিনিসটার থটটা আমার মাইন্ডে আসে না, এই নেগেটিভ থট আমার মাইন্ডে আর আসে না। এছাড়াও আমি আরেকটা লাভ পেয়েছি, যেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক লাভ, যেটা আমি আগে যেরকমভাবে মহাদেবের ভক্তি করছিলাম, হনুমানজির ভক্তি করছিলাম, মা দুর্গার ভক্তি করছিলাম, নারায়ণের ভক্তি করছিলাম, এটা মন মর্জি ভক্তি ছিল। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি আমাদের শাস্ত্র অনুকূল ভক্তি দেন। আর শাস্ত্র অনুকূল ভক্তি করলে খুব অল্প সময়ের মধ্যে অনেক লাভ হওয়া চালু হয়ে যায়। এই একটা আমি লাভ পেয়েছি। যেমন কি আগে যখন আমি নাম দীক্ষা নিই তখন আমরা ফুল বেল পাতা বাতাসা নকুলদানা মিশ্রিদানা গঙ্গাজল গাঁজা এইসব দিয়ে পুজো পাঠ করতাম। কিন্তু সন্ত রামপালজি মহারাজজি
ওনাদেরই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা দুর্গা ওনাদেরই মূল মন্ত্র দেন। আর ওনাদের ওই মূল মন্ত্র আমি জপ করছি, আর ওই মূল মন্ত্র জপ করে খুব সহজেই ওনাদের থেকে আমি লাভ পেতে পারি, লাভ পাচ্ছিও। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই কি, এই দিব্য মন্ত্র গ্রহণ করলে সন্ত রামপালজি মহারাজ বলছেন জন্মান্তরের পাপ, এই জন্মের পাপ তো আমাদের আছেই, এরও পূর্বজন্মে যেসব পাপগুলো আছে এই মন্ত্রের দ্বারা সব কিছু নাশ হয়ে যায়। আর যখন আমাদের পূর্বজন্মের পাপ এই জন্মের পাপ নাশ হয়ে যাবে, তখন আমাদের মধ্যে আস্তে আস্তে আধ্যাত্মিক চেতনা বাড়বে এবং সম্পূর্ণ সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ এবং আর্থিক সুখ, তিনটে সুখই ভগবান আমাদেরকে দয়া করবেন। স্যার, আপনি বললেন আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশের ভক্তি সাধনা আগেও করছিলেন, এখনও করছেন। তো এই সাধনা আর ওই সাধনার মধ্যে তফাৎ কী ছিল? হ্যাঁ, যেমন আগে যে সাধনা করছিলাম ওটা আমরা মন মানি অর্চনা করছিলাম, মানে আমাদের মনে যেভাবে আসছিল, যেভাবে যে মানুষ গাইড করছে সেইভাবে করছিলাম। যেরকম ভাবুন, আমাদের শিবের মাথায় বা মা কালীর মাথায় বা মা দুর্গার সামনে কেউ বলি করছেন। দেখুন, মা দুর্গা পুজোতে অনেক জায়গায় বলি হয়, মা কালীর পুজোতে অনেক জায়গায় বলি হয়। কেউ শিব ঠাকুরের কোনো জায়গাতে পিঠের চামড়ার মধ্যে বড়শি ঢুকিয়ে ঘোরাচ্ছেন। এই যে মন মর্জি, এটা কোনো শাস্ত্রতে প্রমাণ নেই। আর সন্ত রামপালজি মহারাজ যে ভক্তি দিয়েছেন একদম শাস্ত্র অনুকূল ভক্তি দিয়েছেন, যেভাবে শাস্ত্রে প্রমাণিত আছে, যেভাবে আমাদেরকে শাস্ত্রতে দেখে ভক্তি দিয়েছেন, আর যেভাবে আমরা গুরুজি বলছেন, সন্ত রামপালজি মহারাজ বলছেন এইভাবে ভক্তি করলেই একমাত্র আমরা মোক্ষের দিকে এগোতে পারবো, পরম সনাতন ধাম যেতে পারবো। আর গুরুজি একটা বাণী বলেন कि तीनों देव कमल दल बसे ब्रह्मा विष्णु महेश प्रथम कर इनकी वंदना फिर सुन सतगुरु उपदेश। প্রথমে আমরা এনাদেরই আমরা ভক্তি সাধনা করছি, কিন্তু দিব্য মন্ত্রের দ্বারা। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি সমাজ সুধারের জন্য অনেক কাজ করেন। কি কি কাজ করেন? যেমন সন্ত রামপালজি মহারাজজি দহেজ রূপী রাক্ষসকে নিধন করেছেন। যেমন কীভাবে করেছেন, আজকে আমাদের বোন দিদিদের যে গর্ভের মধ্যে হত্যা করে দেওয়া হতো, কারণ কি মেয়ে হলেই নাকি ওনাকে বিয়ে দেওয়ার সময় দহেজ লাগবে। তো সন্ত রামপালজি মহারাজজি এই দহেজরূপী রাক্ষসকে নিধন করেছেন, আর আমাদের পণমুক্ত বিবাহে সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন, এটা একটা আছেন। এবং আমাদের করোনার সময় সন্ত রামপালজি মহারাজজি অনেক অনেক মানুষজনকে আশ্রমে রেখেছেন, 3 বেলা ভান্ডারা দিয়েছেন এবং গাড়ি ভাড়া মানে বাসে করে নিজেদের জায়গায় পৌঁছে দিয়েছেন। এবং আরও যেমন সমাজ কল্যাণে কাজ করে থাকেন, যেমন আমাদের কিছুদিন আগে রাম মন্দির উদ্ঘাটন হয়েছিল, সেই রাম মন্দির উদ্ঘাটনের সময় বিশাল ভান্ডারের আয়োজন করেছিলেন সন্ত রামপালজির মহারাজজির দয়াতে। সন্ত রামপালজির মহারাজজির সান্নিধ্যে একটা বিশাল ভান্ডারের আয়োজন করা হয়েছিল। সেই ভান্ডারাতে নেতা, মন্ত্রী, এমএলএ এবং সব রাম ভক্তরা, শ্রীরাম ভক্তরা ওখানে ভান্ডারা করেছিলেন এবং সবাই ভান্ডারা করে খুবই আনন্দিত হয়েছিলেন এবং সবাই সন্ত রামপালজি মহারাজজি জয় জয়কারও করেছিলেন। এই সব সামাজিক কাজে সন্ত রামপালজি মহারাজজি সব থেকে বেশি আগে এগিয়ে থাকেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে। তাহলে যারা আপনাকে এখন টিভিতে দেখছেন সেই দর্শকগণকে আপনি কি বার্তা দিতে চান? বার্তা তো আমাদের গুরুজি দিয়ে থাকেন, আমি জাস্ট একটা ওনাদেরকে বলতে পারি কি, সন্ত রামপালজির মহারাজজির কাছ থেকে যদি আমরা এই মানব জন্ম থাকাকালীন যদি নাম দীক্ষা নিয়ে নিই, তাহলে আমরা পূর্ণ মোক্ষের দিকে মানে মোক্ষ লাভের দিকে এগোবো। এবং সন্ত রামপালজির মহারাজজির বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে নামদান কেন্দ্র আছে, সেই নামদান কেন্দ্রে গিয়ে আপনার বিনামূল্যে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করতে পারেন। সন্ত রামপালজির মধ্যে একটা বাণী আছে कि मानव जीवन दुर्लभ है मिले न बारंबार तरबस से पत्ता टूट गिरे बहु न लागे डाल। তো এই মানব জীবন খুব দুর্লভ। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সন্ত রামপালজির মহারাজজির জ্ঞান বুঝুন এবং সন্ত রামপালজির মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নিয়ে এই মানব জীবন কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 91
888-291-4911 জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। আর যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। পক্ষ থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা।
অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে যেইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে, রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। एंटरटेनमेंट टाइम्स देखते चोख राखुन रात दिन बांग्लार पर्दाय। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात? अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। दीर्घ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানেই সুস্থ ও নিরাপদ জীবন। এসে গেছে বাংলার একমাত্র ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মন খুলে নিজের গল্প বলবে বাংলার প্রতিটি নারী। আমার নাম সোমা দাস। মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি, আমি 20 টাকা চিকেন বিরিয়ানি। আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন, এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচণ্ডভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে।
থাকবে দারুণ হাসি ঠাট্টা গান গল্প আর আনলিমিটেড গিফটস জিতে নেওয়ার সুযোগ। আর সাথে থাকবেন আমাদের সবার প্রিয় সবার কাছের হোস্ট কাঞ্চনাদি। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। গেম খেলুন, প্রাইজ জিতুন আর হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার। রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলার শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়। 32,000 শিক্ষকের চাকরি বহাল, হাইকোর্টের রায়কে অত্যন্ত ভালো খবর বললেন মন্ত্রী সুজিত বসু। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ প্রাথমিক শিক্ষকদের 32,000 চাকরি বহাল রাখার যে রায় দিয়েছে তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন দমকল মন্ত্রী সুজিত বসু। সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ডিভিশন বেঞ্চ মানবিক দিক থেকে এই শিক্ষকদের চাকরি রাখার সিদ্ধান্তকে মন্ত্রী অত্যন্ত ভালো খবর বলে অভিহিত করেছেন। আদালত তার রায়ে স্পষ্ট জানিয়েছে, মানবিকতার দিক বিবেচনা করে এবং 32,000 শিক্ষকের পরিবার রয়েছে সেই কথা মাথায় রেখে চাকরিগুলি বহাল রাখা হলো। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট সাংগঠনিক জেলা সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে দমকল মন্ত্রী সুজিত বসুকে সংবর্ধনা দেওয়া হলো। বসিরহাট বিবেকানন্দ মোড় কাছারিপাড়ায় একটি অনুষ্ঠান গৃহে শতাধিক পুরোহিত মন্ত্রীকে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংবর্ধনা জানান। ট্রাস্টের সভাপতি আনন্দ ভট্টাচার্য, সম্পাদক দীনেশ ঘোষ, সোমনাথ চক্রবর্তী, নিবেদিতা চ্যাটার্জি সহ বহু মহিলা পুরোহিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাঝেই পুরোহিতরা তাদের বিভিন্ন দাবি দাওয়া মন্ত্রীর সামনে পেশ করেন। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল পুরোহিত ভাতা আরও বৃদ্ধি এবং পুরোহিতদের কাজের জন্য একটি নির্দিষ্ট অফিস তৈরি করা। এই অনুষ্ঠানে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী এবং বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরহা মুকাদ্দিম সহ স্থানীয় কাউন্সিলর ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। এবং আপনি নিজে গেলে আমার দুই কাকা এবং গোপাল এই তো সামনে একটু হাত চালিয়ে দেবেন। মিষ্টি আছে অসংখ্য ধন্যবাদ। 32,000 শিক্ষকের চাকরি বহাল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি নিঃশ্বাস। কলকাতা হাইকোর্টে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হয়েছে।